আসসালামু আলাইকুম। সিরিয়ায় শুক্রবারও বিমান হামলা ইসরায়েলের। সিরিয়া নিয়ে নানামুখী তৎপরতা আন্তর্জাতিক মহলে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ নিয়ে আলোচনা তুঙ্গে। আমন্ত্রণ জানাতে পারেন রাশিয়ার প্রেসিডেন্টকেও। ইউক্রেন জুড়ে বিমান হামলা রাশিয়ার। হোয়াইট হাউসে প্রবেশের দিনই বন্ধ হতে পারে ইউক্রেন যুদ্ধ। রাখাইনে গ্রেফতার কুখ্যাত এক জান্তা জেনারেল। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। অবৈধ আর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এখনও বিমান হামলা চালিয়ে যাচ্ছে সিরিয়ায়। আসাদ পতনের পর সিরিয়ানরা যখন আনন্দ উৎসবে রত, ঠিক তখন শুক্রবার রাজধানী দামেস্কের নিকট চালিয়েছে কয়েক দফা বিমান হামলা। এছাড়া সিরিয়ার উপকূলীয় গুরুত্বপূর্ণ শহর লাতাকিয়ায়ও বিভিন্ন নৌঘাঁটির গুরুত্বপূর্ণ অনেক সামরিক স্থাপনা শুক্রবার বিমান হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েল। এর আগে 8ই ডিসেম্বর গণহত্যাকারী মাফিয়া শাসক আসাদের পলায়নের পরদিন থেকে টানা 4 দিন বিমান হামলা চালিয়ে ইসরায়েল ধ্বংস করেছে সিরিয়ান আর্মির 80% শক্তি। ইসরায়েল আর্মির বিবৃতিতে বলা হয়েছে, আসাদ পতনের পর তারা 5 শতাধিক বিমান হামলা পরিচালনা করে, যা ইসরায়েলের ইতিহাসের রেকর্ড। এছাড়া ইসরায়েল দখল করে নিয়েছে সিরিয়ার দখলে থাকা গোলান মালভূমি। এদিকে সিরিয়া নিয়ে তৎপর হয়ে উঠেছে আন্তর্জাতিক সম্প্রদায়। শুক্রবার তুরস্ক ছুটে গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে। আসাদ পতনের পরও উত্তর সিরিয়ায় যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক সমর্থিত কয়েকটি বাহিনীর মধ্যে। এই বিষয় নিয়ে আলোচনা করেছেন উভয় দেশ। তুরস্ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে বলা হয়েছে, সিরিয়া পুনর্গঠন বিষয়ে উভয় দেশ একযোগে কাজ করতে সম্মত হয়েছেন। অপরদিকে রাশিয়া আলোচনা করছে বিদ্রোহীদের সাথে সিরিয়ায় তাদের নৌ ও বিমান ঘাঁটির অবস্থান বজায় রাখার জন্য। শনিবার সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়া সিরিয়া থেকে তাদের যুদ্ধবিমান সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে এই বিষয়ক প্রস্তুতি। সিরিয়ায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আরব লীগ উদ্যোগ নিয়েছে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের। চীন এবং মিশর উচ্চ পর্যায়ের বৈঠক করেছে সিরিয়ায় তাদের ভূমিকা পালনের করণীয় নির্ধারণে। শুক্রবার বেইজিংয়ের বৈঠক করেন চীন ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। আন্তর্জাতিক বিভিন্ন খবরে বলা হয়েছে, সিরিয়ায় হায়াত তাহরির আল শামের সাথে আসাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে চীনের অনেক মুসলমান। চীনের জিনজিয়াং প্রদেশের তার্কস্তান ইসলামিক পার্টির অনেক লোকজন বর্তমানে অবস্থান করছে সিরিয়ার ইদলিবে। গত 7 বছর ধরে তারা ইদলিবে রয়েছে এবং বর্তমানে তাদের অনেক হায়াত তাহরির আল শামের গুরুত্বপূর্ণ যোদ্ধাও রয়েছে। এছাড়া উইঘুরের অনেক মুসলমানও যুদ্ধ করছে সিরিয়ায়। প্রকাশিত খবরে বলা হয়েছে, তার্কস্তান এবং উইঘুরের মুসলমানদের সিরিয়ার ইদলিবে নিয়ে গেছে তুরস্ক। এই নিয়ে চিন্তিত বর্তমানে বেইজিং। ইদলিবে বর্তমানে 5,000-এর অধিক তার্কস্তানের যোদ্ধা রয়েছে বলে মনে করা হচ্ছে। জর্ডান উদ্যোগ নিয়েছে সিরিয়ায় মানবিক পরিস্থিতি উন্নতির। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তুরস্ক ও জর্ডান সফর শেষে শুক্রবারই কোনো ঘোষণা ছাড়া যান ইরাকে সিরিয়া ইস্যুতে আলোচনার জন্য। তুরস্ক উদ্যোগ নিয়েছে সিরিয়ায় দ্রুত তাদের দূতাবাস পুনরায় চালু করার। আঙ্কারা শুক্রবার বলেছে, শনিবার থেকেই সিরিয়ায় চালু হবে তাদের দূতাবাস। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর 2012 সাল থেকে বন্ধ হয়ে যায় সিরিয়ায় তুরস্কের দূতাবাস। তুরস্কে অপেক্ষা করছে লাখ লাখ সিরিয়ান উদ্বাস্তু দেশে ফেরার জন্য। তুরস্কে রয়েছে 40 লাখের বেশি সিরিয়ান। সিরিয়ার নতুন সরকার আহ্বান জানিয়েছে তুরস্কের সিরিয়ানদের প্রতি দেশে ফেরার জন্য। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে। এ নিয়ে বিশ্বব্যাপী চলছে আলোচনা। চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর ঘটনা বিশ্ব কূটনৈতিক অঙ্গনে কেবল নয়, বরং সর্বসাধারণে এই নিয়ে এখন আলোচনা তুঙ্গে। এই ঘটনাকে বিশ্বের জন্য ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন সবাই। তবে শনিবার সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, চীনা প্রেসিডেন্টের অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা কম, কারণ বর্তমানে বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলে সেখানে নীরবে বসে থেকে ট্রাম্পের বক্তব্য শুনতে বাধ্য হবেন চীনা প্রেসিডেন্ট। ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দেওয়ার মানে ট্রাম্পকে বিশ্ব নেতা হিসেবে মেনে নেয়া। ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দেওয়া মানে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তরকে সমর্থন জানানো। এটি করতে পারবেন না শি জিনপিং। ট্রাম্প এর আগের টার্মে ক্ষমতায় থাকতে চীনের বিরুদ্ধে তীব্র বাণিজ্য যুদ্ধ শুরু করেন, চীনা পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করেন। এবারও তিনি ক্ষমতায় বসার আগেই চীনা পণ্য যুক্তরাষ্ট্রে অবাধে প্রবেশের উপর কঠোর বাধা আরোপ তথা উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এখনও পর্যন্ত তিনি স্বরাষ্ট্র, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ উচ্চপদস্থ যাদের নিয়োগ দিয়েছেন তা তিনি করেছেন চীনকে মোকাবেলার সামনে রেখে। কিন্তু তা সত্ত্বেও চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণের ঘটনার মাধ্যমে ট্রাম্প বিশ্বে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প নির্বাচিত হওয়ার পরপর আলোচনা চলছে বিশ্বে বড় ধরনের পরিবর্তনের। ট্রাম্প আগের টার্মেও উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের বিরোধের অবসান চেয়েছিলেন। উত্তর কোরিয়া, রাশিয়া সহ বিভিন্ন অঞ্চলে বিরোধ অবসানের সাথে জড়িত চীন।
সেহেতু চীনের সাথে ভবিষ্যতে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে যুক্তরাষ্ট্রকে। তাই চীনের সাথে আগে থেকেই দেন দরবারের পথ সহজ করার পক্ষে ট্রাম্পের ঘনিষ্ঠজনরা। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে প্রবেশের আগেই তার সূচনা করলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে ট্রাম্পের দ্বিতীয় টার্মে হতে যাচ্ছে প্রথমবারের তুলনায় সম্পূর্ণ আলাদা। বিশ্বে ঘটতে পারে অনেক ইতিবাচক পরিবর্তন। ট্রাম্পের চারপাশে এখনও আছেন তাদের অনেকে যারা ছিলেন এর আগে, বিশেষ করে তার পরিবারের লোকজন। কিন্তু তাদের অনেকেই, বিশেষ করে ট্রাম্প পুত্রসহ অনেকে আগের তুলনায় বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। শুক্রবার ইউক্রেন জুড়ে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবারের হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, রাশিয়া শুক্রবার কমপক্ষে 120টি মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনের লভিভ সহ বিভিন্ন অঞ্চলে। শুক্রবার প্রিসিশন হামলা চালানো হয়েছে অপ্রতিরোধ কিনঝাল হাইপারসনিক মিসাইলের সাহায্যে। আল জাজিরা, সিএনএন সহ বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ান আর্মি কুরস্ক সহ ইউক্রেনের পূর্ব অঞ্চলে অনেক সাফল্য অর্জন করেছে গত এক সপ্তাহের কাউন্টার অফেন্সিভ অ্যাটাক অভিযানের মাধ্যমে। কুরস্কের অনেক এলাকা মুক্ত করার পাশাপাশি পূর্ব ইউক্রেনের নতুন কয়েকটি এলাকা দখলে নিয়েছে রাশিয়ান আর্মি। রাশিয়ান আর্মির লক্ষ্য ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের আগে কুরস্ক মুক্ত করা এবং পূর্ব ইউক্রেনের অভিযান সম্পন্ন করা। এদিকে রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের প্রথম দিনই কার্যকর হতে পারে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি। ট্রাম্পের কর্মকর্তারা এই লক্ষ্যে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেন বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ শুক্রবার বলেছেন, কয়েক মাসের মধ্যে বন্ধ হবে ইউক্রেন যুদ্ধ। শুক্রবার গণমাধ্যমের কাছে কিথ কেলগ বলেছেন, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর মতো সাহসী পদক্ষেপ নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। রাখাইন বা আরাকান রাজ্যে আরাকান আর্মির হাতে গ্রেপ্তার হয়েছেন মিয়ানমার আর্মির কুখ্যাত এক জেনারেল। তার নাম তুরিন তান এবং তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল। আরাকান আর্মি শুক্রবার ঘোষণা দিয়েছে, যুদ্ধ অপরাধের অভিযোগে বিচার করা হবে তুরিন তোনের। গত 8 ডিসেম্বর আরাকান আর্মির হাতে পতন ঘটে বাংলাদেশ সীমান্তবর্তী শহর মংরুর। মংরু শহর আগে থেকেই আরাকান আর্মির নিয়ন্ত্রণে ছিল, কিন্তু সম্প্রতি মিয়ানমার আর্মি 700 সেনা নিয়ে নতুন করে মংরু অভিযান পরিচালনা করে। এর নেতৃত্বে ছিলেন মিয়ানমার আর্মির কুখ্যাত জেনারেল হিসেবে পরিচিত ব্রিগেডিয়ার জেনারেল তুরিন তুন। আরাকান আর্মি জানিয়েছে, 2021 সাল থেকে মিয়ানমার আর্মি ক্ষমতা নেয়ার পর থেকে জেনারেল তুরিন তুন বিভিন্ন বিদ্রোহ অধ্যুষিত এলাকায় নির্বিচারে হামলা করে অনেক বেসামরিক বর্মী হত্যা করেছে। আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের জন্য সে রোহিঙ্গা মুসলমানদের জোর করে যুদ্ধে যোগদানে বাধ্য করেছে। যারা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হয়নি তাদের অনেককে সে ঠান্ডা মাথায় হত্যা করেছে। এমনকি যুদ্ধের এক পর্যায়ে অনেক যোদ্ধা আত্মসমর্পণ করতে চেয়েছিল আরাকান আর্মির কাছে, তাদেরও সে হত্যা করেছে। নির্মমতাই হল জেনারেল তুরিন তুনের প্রধান অস্ত্র, তাই তাকে যুদ্ধ অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে। তুরিন তুন সহ কয়েকশো জান্তা সেনা গ্রেপ্তার হয়েছে 8 ডিসেম্বর মংরু পতনের পর। গ্রেপ্তারকৃত অনেক সেনা রোহিঙ্গা মুসলমান, যাদেরকে তুরিন তুন বাধ্য করেছেন যুদ্ধের জন্য। এদিকে বাংলাদেশ সীমান্তে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। প্রকাশিত খবর অনুযায়ী সীমান্তের ওপারে অব্যাহত গোলাগুলির কারণে সীমান্ত এলাকার মানুষের মধ্যে বিরাজ করছে চরম ভীতি আর আতঙ্ক। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।